হ্যালো বন্ধুরা, কেয়ার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন গরমের মৌসুম, আর এই মৌসুমে অনেক রকমের ফল দেখতে পাওয়া যায়। সেরকমই একটি ফলের রেসিপি নিয়ে আমি আজকে চলে এসেছি। আজকে আমি কাঁচা কাঁঠালের তরকারি রান্না করে দেখাবো। এখানে খুবই সহজভাবে এবং সম্পূর্ণ নিরামিষভাবে আমি এই কাঁঠালের তরকারিটি রান্না করে দেখিয়েছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তার আগে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আসুন তাহলে শুরু করা যাক। এখানে আমি একটি বড় সাইজের কাঁঠাল নিয়ে নিয়েছি। কাঁঠালটা দেখুন অনেকটাই বড়। আমি এখন এটাকে একটি ছুরি দিয়ে কেটে নেব। আপনারা চাইলে বটি বা অন্য কিছু দিয়েও কাঁঠালটাকে কেটে নিতে পারেন। কাঁঠালটা কেটে নেওয়ার পর দেখুন কাঁঠালের গায়ে যে আঠাটা বের হয়েছে, এটা আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। আপনারা যারা আঠার ভয়ে কাঁঠালে হাত দিতে চান না, তারা এই টিস্যু দিয়ে আঠাটাকে সহজেই উঠিয়ে নিতে পারেন। আর তার আগে হাতে সরিষার তেল অবশ্যই লাগিয়ে নেবেন। এখন কাঁঠালের ভিতরের যে কোয়াটা বের হয়েছে সেগুলো আমি ছুরি দিয়ে অর্ধেক করে নিয়ে এর ভেতরের বীজটাকে বের করে নিচ্ছি। এর মধ্যে যে বিচিটা থাকে তার সাথেও খোসা থাকে, এই খোসাটাকেও বেছে আলাদা করে নিতে হবে। আমি এরকম সাইজ করে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বড় বা ছোট করেও নিতে পারেন। এভাবে সবগুলো কাঁঠালের কুয়া আমি টুকরো টুকরো করে নিয়েছি। এখন প্রথমেই আমি এই কাঁঠালগুলোকে সিদ্ধ করে নিব। তার জন্য কড়াইয়ে কাঁঠালগুলো দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 মগ পরিমাণ জল। জলটা দিয়ে আমি এই কাঁঠালটাকে 5 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট পর দেখুন কাঁঠালগুলো প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে। এখন এটাকে আমি নামিয়ে ছেঁকে নিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, দিয়ে দিলাম 4টে কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি। হালকাভাবে এগুলোকে একটু ভেজে নিতে হবে। যখন এগুলো একটু ভাজা হয়ে যাবে আগে থেকে কাঁঠাল ভাপানোগুলো এখন তেলের মধ্যে দিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এখন সবগুলো মশলা ভালোভাবে নেড়েচেড়ে কাঁঠালের সাথে মিশিয়ে নিতে হবে। আমি এইভাবে কাঁঠালের সাথে মশলাটাকে মিশিয়ে কষিয়ে নিব 5 মিনিটের মতো। মশলাটা যখন প্রায় কষানো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 মগ পানি। পানিটা দেওয়ার পরে তরকারিটাকে আরেকটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। এরপর এটাকে আরও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে জাল করে নেব। চুলার আঁচটা আপনি হাই মিডিয়ামে রেখে তরকারিটাকে জাল করে নেবেন। 10 মিনিট পর দেখুন তরকারির ঝোলটা শুকিয়ে এসেছে এবং কতটা গাঢ় হয়ে এসেছে তরকারিটা। কাঁঠালগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে এখানে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেবার ফলে এই তরকারির ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এবং খেতেও টেস্ট লাগবে। আমি আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে তরকারিটাকে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল মজাদার স্বাদে সম্পূর্ণ নিরামিষ কাঁঠালের তরকারি। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কমেন্টস করে জানাবেন খেয়ে কেমন লাগলো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আজ তাহলে এ পর্যন্তই, চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত কেয়ার রান্নাঘরের পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।